মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। চলো আজকে সকালবেলা একটু অন্যরকমভাবে ভিডিও করি তোমাদের সাথে। যা অবস্থা, এখন করলাম রুটি, আর রুটি হয়ে গেছে। তারপরে এখন চা করবো, বুঝেছো? তো চুলটা ছেড়ে দিলাম, চুলটা বেঁধে মানে ক্লিপ দিয়ে বেঁধেছি, কেমন মিষ্টি লাগে দেখো। আমি চুলগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে, হেয়ার কাটিং করেছিলাম পুজোতে, তো খুব ছোটো ছোটো করে ফেলেছে। আসলে একটা সেবে আনতে গেলে ওরকম কাটতে হবে, বছর ওই একবারই চুল কাটে, আমি বারবার কাটি না। তো চলো আজকে সকালবেলায় কী করেছি তোমাদের সাথে শেয়ার করি। এরকম রুটি করেছি, দুটো রুটি, জাস্ট দাদার জন্য করেছি দুটো রুটি। আর এদিকে বসিয়েছি বেগুন আর কুমড়ো ভাজা, বুঝেছো? আস্তে আস্তে করে হচ্ছে, একটু মোটামুটি করে কেটেছি, তো হয়ে গেছে ভাজা। শরীরটা খুব খারাপ, জানো তো, ভীষণ খারাপ, মানে করতে পারছি না রান্না, তাও করতে হবে, না করলে করার কেউ নেই আমার। বেগুনগুলো ভাজা না, বেগুনগুলো পোড়া টাইপের হয়ে গেছে, জানো তো, বেগুন পোড়া যাকে বলে। এই সরি, বেগুন বলছি একটু মোটা, কুমড়োটা একটু মোটা হয়ে গেছে, কাঁচাটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা হচ্ছে, দেখো মনে হচ্ছে না বেগুন পোড়া। তো এটা তুলে নিয়ে এবার একটা প্লেটে, তারপরে করবো চা। চা করবো, তারপরে ছাদে যাবো, অনেকগুলো জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো রোদে দিয়ে আসবো। কালকে কেচেছে দাদা, আমি আর কাচিনি, দাদা কেচে নিয়েছে। কি হলো জিমি? এই জিমি, ভোগ করছিস কেন? বেগুন ভাজা আর কুমড়ো ভাজা দুটোই দেবো দাদাকে। আর রুমালি রুটি আছে, কালকে রুমালি রুটি আনা হয়েছিল, সেটা বেশি খায়নি দাদা, অনেক রাতে এসেছে। এখানে থাক, একটু ঠান্ডা হোক। আর চলো এখানে আমি চা বসিয়ে দিই, এবার চাটা করে নিই। এটা আবার হ্যান্ডেলটা চলে আসছে না, চাটা করে নিই। এক কাপ জল, কাস্তে কাস্তে পুরো গলা ব্যথা হয়ে গেল, কাস্তে কাস্তে পুরো গলা ব্যথা। অনেকদিন ধরে শরীর খারাপ, সেই পঞ্চম থেকে আমার শরীর খারাপ। দুধ চা করবো এখন, কদিন ধরে বিকেলবেলায় লিকার চা খাচ্ছি, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ, তো সেজন্য লিকার চা খাচ্ছি। আর আজকে এখন সকালবেলা দুধ চা করবো, হালকা গরম আছে গাটা, জানো তো, হালকা হালকা গরম আছে, ভালো লাগছে না শরীরটা। বাজে গেছে, জানি না দাদা কি রান্না, বাজার থেকে রান্না বান্না কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না। কালকে করেছি কি জানো, কালকে করেছি লাল শাক আর ডাল আর ডিম আর আলু সিদ্ধ, এই রান্না করেছি। মানে তাই রান্না করতে আমার যে কী পরিমাণে কষ্ট হয়েছে, সেটা শুধু একমাত্র আমি আর ভগবান জানে। আমার প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে গায়ে। রাত্রিবেলা আমি পাখা চালিয়েছি, এবার সোনা বলছে একটু জোরে দাও, মানে আমার মেয়ে বলছে একটু জোরে দাও। আমি বললাম কেন, গরম লাগছে? বলছে হ্যাঁ গরম লাগছে। তো আমি বলছি ও তাহলে তো আমার শীত লাগছে, তাহলে আমার জ্বর আছে। আবার উঠে এসে একটা জ্বরের ওষুধ খেলাম। এবার যেই জ্বরের ওষুধ খেয়েছি, রাত্রিবেলা দেখছি প্রচণ্ড পরিমাণে ঘামছি, তখন আবার ফ্যান আরও জোরে দিলাম, দিয়ে ঘাম টামগুলো গেল। তারপর আবার আসতে দিয়েছি। গলার অবস্থা কি বুঝতেই পারছো, বহুদিন এইভাবে ভিডিও করা হয়নি। তো কে কে চা খাবে চলে এসো। আর বেশি বড় ভিডিও করবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার সাথে দেখো। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে এখনো ফলো করোনি, তারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আর অবশ্যই 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 সুন্দর সুন্দর কমেন্ট করবে, আর আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে, টাটা গাইস।